বললো অজগর সাপ থেকে? সাইডের লোকেশন হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে 15ই আগস্ট, সেই উপলক্ষে ঘুরে যাচ্ছি। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর কোথায় যাব সত্যি কথা বলতে আমি নিজেও জানি না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, তারপরে ঠিক জেনে যাবে। আর কোন জায়গা নতুন এক্সপ্লোর করব সেটাও দেখাবো। চলো টাটা, স্টে টিউন। তো আমি এই ড্রেসটা পরছি, সবাই বলছে আমাকে ভালো লাগছে না, সেই জন্য এখন নতুন করে আবার ড্রেস চেঞ্জ করব, তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি। টাটা। তো তোমরাই দেখো এখন কেমন লাগছে আমাকে। সব কিছু লুক সেমই আছে, শুধু ড্রেসটা চেঞ্জ করেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সবার প্রথমে কিন্তু বেরিয়ে আমরা চলে যাই গাড়ির জন্য একটু খাবার নিতে। তো বুঝতেই পারছো, পেট্রোল নিতে। তো তারপরে কিন্তু বেরিয়ে পড়ি সুন্দর একটা দৃশ্য উপভোগ করার জন্য, যেটার জন্য সত্যি বলতে আমি একদমই প্রস্তুত ছিলাম না। এত সুন্দরও যে হতে পারে আমাদের জার্নিটা, সেটা ওই দিনটা না হলে হয়তো আমি বুঝতেই পারতাম না। আর সত্যি বলছি, তোমরাও যদি এই জায়গাটায় যাও, তোমরা কিন্তু এই জায়গাটার প্রেমে পড়ে যাবে। আমরাই যেমন আমাদের সাথেই হয়েছে, এমন কি জায়গা যে সত্যিকারের আমরা প্রেমে পড়ে গেছি। মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কতটা ভালো ছিল আমাদের জার্নিটা, আর কতটা রঙিন ছিল, কতটা সুন্দর পরিবেশে আমরা গিয়েছিলাম। তো তোমাদেরকে সবটাই দেখাবো। তো যেহেতু ওই দিন 15ই আগস্ট ছিল, আমার ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়েছে, কেননা যেই কাণ্ডটা কলকাতায় হয়েছে সেটা নিয়ে আমি ভিডিও বানাতে বেশি ব্যস্ত ছিলাম। সেই জন্য কিন্তু তোমাদের সাথে এই 15ই আগস্টের ভিডিওটা একদমই শেয়ার করা হয়নি। তো সেই জন্য চলো, দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। এইবার আমরা ফার্স্টেই গেলাম, ফ্ল্যাগ নিলাম, তারপরে কিন্তু চলে গেলাম গাজলডোবা। রাস্তায় না ঢুকে একদম সোজা কিন্তু বেরিয়ে গেলাম। এইবার মহাশয় কিন্তু একদমই রাস্তা ভুলে গেছে। এবার আমার তো চক্ষু চড়ক গাছ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, যাবো কিভাবে। এই দিকে রাস্তায় এত বড় বড় গাছ নাকি ভেঙে পড়েছে বৃষ্টির জন্য, মানে ঝড় তুফান হয়েছিল সেই জন্য। আর রাস্তাঘাটে দেখছো তোমরা কতটা বাজে পরিস্থিতি। তো যাই হোক, যেতে যেতে সেই ছোটবেলার এই আমবাড়ি নদীর কথা কিন্তু মনে পড়ে গেল। এই আমবাড়ি নদীতে কিন্তু স্নানের মেলা অনেক বড় করে হয়, মানে যেটা বাসন্তী পূজা, মানে যেটা অরিজিনাল দুর্গা পূজা, সেই পূজাটা কিন্তু এখানে বিশাল বড় করে হয়, আর বিশাল বড় মেলাও বসে। এবার যেতে যেতে আমরা যা ফাজলামি করছিলাম, বিশেষ করে বাবিন তো প্রচুর ফাজলামি করছিল, যাকে তাকে পারছিল এই কাকা ভালো আছো, হেন তেন এইসব। আর সত্যি গ্রামের লোকজন এত ভালো হয়, তারা কিন্তু আবার সারাও দিচ্ছিল যে হ্যাঁ ভালো আছি, এরকম। চেনে না, কিন্তু চেনে না, জানে না। আমি সত্যি কথা বলতে, ও যদি আমাকে আগে বলতো যে এইরকম একটা পরিস্থিতি ও ক্রিয়েট করবে, তাহলে কিন্তু আমি ভিডিওটা আগের থেকেই করতাম। তাও তোমাদেরকে হয়তো ছোট্ট মোট্ট একটা ক্লিপস দেখাতেই পারি। আর তোমরা জানো তো, আমরা কিন্তু গ্রাম বেশ ভালোবাসি ঘুরতে। আর সত্যি কথা বলতে, গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য গিয়ে আর আসতে ইচ্ছে করছিল না। আর এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য তোমরাও যদি উপভোগ করতে চাও, তোমাদেরকেও কিন্তু আমাদের এই ভিডিওটা দেখে অবশ্যই এই গ্রামটিতে যেতে হবে। তো তোমাদেরকে নিয়ে যাব আজকে এক অপরূপ সৌন্দর্যপূর্ণ জায়গায়, যেটা তোমরা আসলেই তোমরা মন থেকেই বলতে পারবে যে জায়গাটা সত্যি কথা বলতে কতটা সুন্দর। এবার যেতে যেতে ওই যে সুন্দর জায়গায় দেখতে গেলে বাধা তো পড়বেই, সেই জন্য কিন্তু ক্রসিং পড়ছিল। বাবিন এত সুন্দর একটা জায়গা দেখে তাড়াতাড়ি করে আমাকে নামিয়ে দিল। দারুণ দারুণ। হ্যাঁ নামবো, ওকে। এপাশে মাঠ, এপাশে চাপাতি বাগান। ফটো পরে তুলবো, আগে ভিউটা জাস্ট দেখো। উফ কি সুন্দর। দাঁড়াও তুলছি। না না, কি বললো অজগর সাপ থেকে? অ্যাকচুয়ালি জানো, এই জায়গাটায় কিন্তু অজগর সাপ থাকে, এটা আমরা গ্রামের মানুষ থেকেই শুনলাম। তো তারপরেও ও সাহস করে এত মাঝখানে যাচ্ছিল যে আমার মাথা পুরো গরম হয়ে গেছে। কত বকা দিলাম তাও শুনলো না, ওর ওখানে ফটো তুলতেই হবে। দিচ্ছি পরে আচ্ছা মতো মায়ের। ওই জায়গাটা
অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো ওর ইচ্ছে ছিল ওই জায়গাটাতে যাবে, তো তারপরে বললো যে আসার পথে তাহলে ওই জায়গাটাতে ঢুকবে। এবার আসার পথে এতটা রোদ ছিল যে ওখানে যাওয়া হয়নি। এবার তোমরা সত্যি কথা বলতে এত সুন্দর পরিবেশ, তোমরাই বলো কার না ভালো লাগে। আর যেই গ্রামটার মধ্যে আমরা গিয়েছিলাম সেই গ্রামটার কথা এখনো যেন মনেই লেগে আছে। আর অনেকে কথায় বলে না যে কভি কভি মঞ্জিল সে ভি বেহতর সফর কা রাস্তা হতা, আমাদের সাথেও ঠিক এরকমই হয়েছিল। এবার তোমরা নিজেরাই দেখে নাও বাবিন কি করছিল রাস্তার মধ্যে, এমন পাগলের মতো কাণ্ড কারখানা করছিল। চলো এই ঢুকেই গেল তোমার ব্যাড লাক। ওই যে ওইখানে একটা দিদা ছিল, ভাবলাম বলবো মাইরি খাইলা নাও একটু। এই যে এই লোকটা কি দাদু টাইপসের? না না দেখলে তো বাবিনের পাগলামি, এরকম করে ঠিক গোটা রাস্তায় এরকম করতে করতে গেছে। এবার আমি যখন মোবাইলটা একটু তুলি ক্যামেরা করার জন্য তখন আবার চুপ হয়ে যায়। তারপরে যেতে যেতে এত সুন্দর অপরূপ একটা দৃশ্য চোখে পড়লো, তাই তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। ছোটবেলায় বইয়ের পাতায় যে ছবিগুলো আঁকা দেখতাম সেখানে দেখতাম এই পুকুর পাড়ে বা নদীর ধারে মানুষ এইভাবে জামা কাপড় কাচে, তো এইখানেও সেই দৃশ্য দেখে সত্যি কথা বলতে ভীষণই ভালো লাগলো। তাই ছোট্ট একটা মুহূর্তের মধ্যে হলেও তোমাদের সামনে এই চিত্রটিই তুলে ধরলাম যে বইয়ের আমরা যেটা পড়েছিলাম সেগুলো বাস্তবেও হয়। এই যে একটা ছোট্ট নদী পেরিয়ে তারপরে কিন্তু আমরা চলে গেলাম। এবার যেতে যেতে বেলাকোপায় গিয়ে পৌঁছালাম। হ্যাঁ তোমাদেরকে বলে দিই আমরা কিন্তু বেলাকোপায় গেছিলাম। এবার বেলাকোপায় গিয়ে এই মস্ত বড় একটা হাট চোখে পড়লো। সবার মুখে শুনতাম এতদিন যে বেলাকোপা হাট এত বড়, কিন্তু সত্যি প্রমাণিত হলো, সত্যি বলছি এতটাই বড় হাটটা যে কি আর বলবো তোমাদের, তোমরা নিজেরাই দেখে নাও। এটা বেলাকোপা হাট অনেকটা বড়, অনেকটা বড়। বেলাকোপার চমচম পুরো ফেমাস না? গ্রাম্য পরিবেশের এই দৃশ্যটাও কিন্তু মন ছুঁয়ে যাওয়ার মতো, জানো সবাই একে অপরের সাথে কত মিল, কত বন্ধুত্ব। আর শহরের মানুষদের মনে শুধু হিংসা। আর যেই জায়গাটায় গেছি তোমরা জাস্ট দেখো, জাস্ট মন ছুঁয়ে যাবে তোমাদের, এতটুকু বলতে পারি। এমা তোমরা ভাবছো তো যে কি ব্যাপার মেয়েটা নিচে বসে কি করছে? তো আমি হচ্ছে একটু ফটোশুট করছিলাম, এই জন্য কিন্তু নিচে বসেছিলাম। এত সুন্দর পরিবেশ দেখে কার না ফটো তুলতে ইচ্ছা করে বলো। কি নদী? হ্যাঁ সত্যি কথা বলতে আমি শুধু ওই দিন উপভোগ করছিলাম সেই সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলোর। আর সত্যি কথা বলতে এতদিন পর দুজনে একসাথে বেরিয়ে ভীষণ ভালো লাগছিল, তার মধ্যে এত সুন্দর গ্রামের মধ্যে। ভাবো তো জাস্ট কত সুন্দর ফিলিংস হতে পারে আমাদের। এইরকমই ফিলিংস হয়েছিল। প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম, এইদিকে দেখলাম ছোট ছোট ভাইগুলো সাইকেল নিয়ে ফ্ল্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে। এত ভালো লাগছিল দেখতে ওদেরকে যে ক্যাপচার না করে পারলামই না। ছোটবেলায় এরকম হতো জানো, আমিও কিন্তু সাইকেল চালাতাম, তো তখন বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে পাল্লা লাগতো, এই স্পিডে বেশি সাইকেল চালাতে পারে। ওদের মধ্যেও কিন্তু তাই হচ্ছিল।
আর ওদেরকে দেখে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলা বললে ভুল হবে, আমি কিন্তু অনেকটা বড় হয়েও সাইকেল চালিয়েছি। ইনফ্যাক্ট আমি এখনো সাইকেল চালাই, যখনই সাইকেল হাতে পাই তখনই আমার চালাতে ইচ্ছা করে। তো তোমাদেরকে চলো নিয়ে চলে যাই আরো অপরূপ একটা জায়গায়। সো সকাল থেকে বেরিয়েছি, এখনও কিন্তু কিছুই পেটে পড়েনি। তো খিদা তো লাগবেই, তাই না? আর এই যেই মিষ্টিগুলো দেখছো, এটা কিন্তু সেই দোকানের মিষ্টি না, খুব ফেমাস একটা দোকানের মিষ্টি। তো তোমাদেরকে এটারও ডিটেলস ভিডিও আমি দেব। এখানকার মিষ্টি মিস করলে কিন্তু সত্যি কথা বলতে বস পশ্চিমবঙ্গে থাকা চলবে না, কেননা বিশাল বড় এটা একটা দোকান। আর এখানকার মিষ্টি পুরো পশ্চিমবঙ্গে কিন্তু বিখ্যাত। তো তারপরে এখানে মিষ্টি খেয়ে এবার দুইজনে একসাথে সুন্দরভাবে যেতে লাগলাম। আর সুন্দর যেই প্রকৃতির দৃশ্যগুলো আমরা একসাথে দেখলাম, যেই সুন্দর মুহূর্তগুলো আমরা একসাথে কাটালাম, সেগুলো মনে করতে করতে যেতে লাগলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো, একটু সাপোর্ট করো। তোমাদের একটা সাপোর্টে আমার ভীষণ ভালো লাগে, আমি ভিডিও বানানোর অনেক জোশ পাই। অনেক রাত্রি জেগে জেগে আমাকে ভিডিও বানাতে হয়, আশা করি তোমরা বুঝতে পারছো। আর সত্যি কথা বলতে খুব ফাজলামি মারতে মারতেই আমরা যাচ্ছিলাম। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। তো চলো, টাটা, বাই বাই, সি ইউ। ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা কীরকম মজা করলে 15ই আগস্টে সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো চলো, টাটা।